আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ বাংলার জানালায়। সাথে আছি আমি জহিরুল ইসলাম। আজ আপনাদের জানাবো, দেশে নতুন করে আরো 5টি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি বা নিগারের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সমালোচকদের দাবি, প্রশাসনিক প্রয়োজনের চেয়ে রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতাসীন মন্ত্রীদের নিজ নিজ এলাকায় প্রভাব বাড়ানোর লক্ষ্যেই এই নতুন উপজেলা গঠন করা হয়েছে। বিশেষ করে 4 জন প্রভাবশালী মন্ত্রীর নির্বাচনী এলাকাতেই নতুন 5টি উপজেলা হওয়ায় প্রশ্ন উঠেছে সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে। চলুন দর্শক, বিস্তারিত আরো জানা যাক। বিএনপির নির্বাচনী ইস্তেহারে জনপ্রশাসন সংস্কারের জন্য একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি ছিল। সেখানে বলা হয়েছিল, অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রশাসনিক সংস্কার যথেষ্ট নয় এবং যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিশন গঠন করে প্রশাসন পুনর্গঠন করা হবে। তবে সরকার গঠনের 4 মাস পেরিয়ে গেলেও সেই কমিশন এখনো গঠিত হয়নি। এরই মধ্যে গত 7 মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের 120তম বৈঠকে 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রিয় দর্শক, নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে বগুড়ার শিবগঞ্জ থেকে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া থেকে মাতামুহুরী, ঠাকুরগাঁও সদর থেকে রুহিয়া, ঠাকুরগাঁও সদর থেকে ভুল্লি, লক্ষ্মীপুর সদর থেকে চন্দ্রগঞ্জ। এই 5টি উপজেলা কার্যকর হলে দেশের মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে 500-তে। প্রিয় দর্শক, সমালোচকদের মতে নতুন উপজেলা গঠনের ক্ষেত্রে কোনো সুস্পষ্ট নীতিমালা যাচাই বাছাই কিংবা প্রশাসনিক প্রয়োজনের বিশদ বিশ্লেষণ সামনে আসেনি। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় নতুন উপজেলা গঠন করলে প্রশাসনিক ব্যয়ও বাড়বে, তাই বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার মাধ্যমে পরে সিদ্ধান্ত নেওয়া যেতে বলে মনে করেন অনেকে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা। সমালোচকদের যুক্তি, দেশের অন্য অনেক উপজেলা আয়তন ও জনসংখ্যার দিক থেকে শিবগঞ্জের চেয়ে বড়। উদাহরণ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কথা উল্লেখ করা হচ্ছে, যেখানে ভোটারের সংখ্যা বগুড়ার শিবগঞ্জের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। তবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকা হওয়ায় বগুড়া শিবগঞ্জকে ভাগ করে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে নতুন ইউনিয়নের নামকরণ নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছিল। সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে কয়েকটি নাম পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে 2টি নতুন উপজেলা রুহিয়া ও ভুল্লি গঠনের সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা জনসংখ্যা ও ভোটার সংখ্যার দিক থেকে বড় হলেও দেশের আরও অনেক উপজেলায় একই ধরনের পরিস্থিতি রয়েছে। ফলে মন্ত্রীর নিজ এলাকায় 2টি উপজেলা অনুমোদনকে কেউ কেউ রাজনৈতিক প্রভাবের প্রতিফলন হিসেবেও দেখছেন। প্রিয় দর্শক, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরেও নতুন উপজেলা হচ্ছে। লক্ষ্মীপুর সদর উপজেলার 9টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে চন্দ্রগঞ্জ উপজেলা। যদিও স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল চন্দ্রগঞ্জকে উপজেলা করার, তবে সরকারের সমালোচকরা বলছেন নতুন মন্ত্রীর উদ্যোগেই বিষয়টি দ্রুত বাস্তবায়নের পথে এগিয়েছে। প্রিয় দর্শক, একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে নতুন মাতামুহুরী উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ স্মরণ করিয়ে দিচ্ছেন, অতীতেও তিনি মন্ত্রী থাকাকালে নিজের এলাকায় নতুন উপজেলা গঠনের উদ্যোগ নিয়েছিলেন। ফলে এবারও সেই ধারাবাহিকতার অভিযোগ সামনে এসেছে। প্রিয় দর্শক, তবে সরকারের সমর্থকদের যুক্তি ভিন্ন। তাদের মতে জনসংখ্যা বৃদ্ধি, সেবার বিকেন্দ্রীকরণ এবং জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সুবিধা পৌঁছে দিতে নতুন উপজেলা গঠন প্রয়োজন। এছাড়া স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির কারণেও এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা মনে করে। প্রিয় দর্শক, নতুন উপজেলা গঠন দেশের প্রশাসনিক ব্যবস্থাকে কতটা কার্যকর করবে, নাকি এটি রাজনৈতিক প্রভাব বিস্তারের আরেকটি উদাহরণ, সেই বিতর্ক এখন চলমান। তবে একটি বিষয় স্পষ্ট,
সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনিক মহল এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি হতে পারে তা কমেন্টে জানাতে পারেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখবেন বাংলার জানালায় নতুন কিছু বিষয়। সে পর্যন্ত চোখ রাখুন। আল্লাহ হাফেজ।